হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপর্ণা কিচেন। তো আজও আমরা একটা নতুন খাবারের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা তেমন কিছু না, এটা হলো সবার বাড়িতে আশেপাশে অনেক কচু গাছ আছে, সেই কচু গাছের লতি দিয়ে কিভাবে রান্না করা হয় সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। বেশ কয়েকটা কচুর লতি ছিঁড়ে এনে তো এটাকে আবার কাটার পালা। কাটতে হবে কীরমভাবে, ঠিক ভিডিওতে যেরকম দেখাচ্ছি এরমভাবেই কাটতে হবে। প্রত্যেকটা আঁশ ভালো করে ছাড়াতে হবে, নাহলে এই আঁশগুলো শক্ত রয়ে যায়, এগুলো মুখে লাগবে। তো তারপরে ভালো করে ছাড়ানোর পরে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেওয়া হবে। ধুয়ে নেওয়ার পরে একটু নারকেল দিলে খুব টেস্টি হয়। অনেকে চিংড়ি মাছ দিয়েও রান্না করে, তো আমি ঠিক করলাম আজকে একটু নারকেল দিয়ে রান্না করব। তাই একটু নারকেল আগে থেকে কুড়িয়ে রেখে দিলাম। তাহলে এবার আমাদের রান্নার পালা শুরু। তো রান্না করার আগে প্রথমে করতে হয় কি, এটা একটু সেদ্ধ করে নিতে হয়, কেননা নর্মালি যখন রান্না করো তো এটা একবারে সেদ্ধ হয় না। তো এটা প্রথমে গরম জলে আমরা ভালো করে একটু সেদ্ধ করে নেবো। আর সেদ্ধর সময় একটু নুন আর একটু হলুদ বা যেমন প্রয়োজন মতন একটু দিয়ে দেবে, তাহলে ওই সেদ্ধ করলে কি ভেতরে নুন হলুদটা ঢুকে যায়। ওটা সেদ্ধ হতে থাকুক, আর সেদ্ধ হতে হতে ততক্ষণে আমরা একটু মশলাটা সেরে নিই। তো মশলাতে কী কী আছে, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। সর্ষেটা আগে থেকে গুঁড়ো করা ছিল, তাই দেখতে এরকম লাগছে। তো এটাতে কিন্তু শুকনো লঙ্কা দিলে টেস্ট আসবে না, যেরকম ইলিশ মাছের সর্ষে বাটাতে কাঁচা লঙ্কা দিতে হয়, এটা তো সেরকম কাঁচা লঙ্কা দিতে হয়। লতিগুলো সেদ্ধ হওয়ার পরে এটাকে জলটা একটা ঝুড়িতে নিয়ে ঝাড়িয়ে নাও। ঝাড়িয়ে নেওয়ার পরে কড়ায় তেল দাও, তেল দেওয়ার পরে কালো জিরে আর কিচ্ছু মশলাই তোমার কালো জিরে দেওয়ার পরে এই কচু লতিটা ওর উপরে দিয়ে এবার একটু নাড়তে থাকো। ভালো করে নাড়ার পরে যখন একটু তেল তেল ভাব চলে আসবে, তারপরে ওই যে মশলা বাটা রেখেছিলাম আমরা, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা, সেইটা এবার ঢেলে দিয়ে ভালো করে নাড়া শুরু। কিছুক্ষণ নাড়ার পরে দেখবে এটা একটু গাঢ় ভাব চলে আসবে বা জলটা মরে যাবে। তখন এর উপরে কি আমাদের নারকেল যে কোড়ানোটা ছিল সেই নারকেল কোড়ানোটা ছড়িয়ে দেবো। তো যারা চিংড়ি মাছ দেবে ভেবেছিল, তো যারা চিংড়ি মাছও এখানে দিতে পারে, আগে থেকে ভেজে রাখতে হবে চিংড়ি মাছটাও। নারকেল কুড়োনোটা দিয়ে নাড়তে নাড়তে এটা দেখবে আরও এটার জলটা মরে আসবে। তো তখন কি করতে হবে, 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে উপরে ফেলে দাও, আর নামানোর ঠিক একটু আগে একটু কাঁচা সর্ষের তেল উপরে ছড়িয়ে দাও। তাহলে তেলের যে টেক্সচার বলো কিংবা যে কাঁচা সর্ষের তেল একটা গন্ধ বলো, সে দুটোই একসাথে এর মধ্যে থেকে যাবে। আমাদের নতুন যে রেসিপি কচুরলতি, এটা একদম রেডি। শুধু গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করে দাও। রান্নাটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, যারা যারা ভিডিও দেখছো। আর এরকম নতুন নতুন কিছু খাবারের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।